মনে করে আমার হাজবেন্ড মারা গেছে। আমার হাজবেন্ডের দৃষ্টান্তমূলক বিচার, আমার হাজবেন্ড এলাকার একজন যদি একটু ভালো মানুষ ছিল, ওকে আজকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করছে। আমার হাজবেন্ডের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। মানে ডিসির অফিস নিয়ে আমার পার্টনারের সাথে ঝামেলা ছিল। আমি চাই ওর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, ওটার যথেষ্ট বিচার। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট পরে এলাকার এক বড় ভাই বলতেছে যে তোমার ভাইয়ের অবস্থা ভালো না থাকতে আসো, যায় দিকে ওনারে যাই দিয়া রক্তাক্ত অবস্থা এলাকার কিছু ভাইবাদী যারা আছে ওরা সবাই শান্ত নিয়ে আসছি। এ পর্যন্ত আপনারা কারো সন্দেহ করছেন কিনা? সন্দেহ এখন এলাকায় সিসি ক্যামেরা আছে, অনেকে এলাকার লোক বলতেছে যে এখান থেকে দূরে চলে গেছে। ঠিক আছে, আমরা সিসি ক্যামেরা আইনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে জানতে চাই এবং দেখতে চাই। ওনার সাথে এমন সূত্রতা নাই যে তারা এলাকার আরো যত লোক আছে তাদের সকলকে জানাই জিজ্ঞাসা করবে। এমন সূত্রতা তৈরি হয় না, উনি এলাকায় উপকার ছাড়া কেউ ক্ষতি করে না। কিন্তু এখন প্রত্যেকেই সূত্র আসলো বা কি হলো, একমাত্র যে মারছে আপনারা কাউকে সন্দেহ করছি না। কিন্তু অনেকে বলতেছে এখান থেকে দৌড় দিচ্ছে, 2-3টা পোলা ভাই দৌড় দিচ্ছে, এখন দৌড় দিচ্ছে বোরকা পরে না। যাওয়ার সময় দেখছে একটা মহিলা পাঞ্জাবি ছিল, মানে একটা ব্যাপারে মানে কথা বলতেছে। আমি তো বাইকে আসতেছি, তো ওই মহিলা ওনার কাছে অনেক কাস্টমারই আসে, দিশে জানে সমস্যা পাইছে, আমি কেমনি বললাম আমি তো দাঁড়ায় শুনিনি। আমি ওনার সামনে দিয়ে আসছি 5 মিনিট আগে, 5 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটছে। অবশ্যই আমরা সুষ্ঠু বিচার চাই এবং যে অপরাধ করছে যে অপরাধ করছে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক আছে, বাবু আঙ্কেলের দোকানে আমি ওইখানে আসতেছিলাম, পরে কত খালারা আঙ্কিরা বলতেছিল যে নাসির কাকার মাইরা লাগছে, নাসির কাকার মাইরা লাগছে। ওইখানে আমি গেছি, গিয়ে দেখি লড়তেছে। পরে জিজ্ঞেস কে মারছে কাকা, কে মারছে? হয়তো বলতে আর না, হাত দিয়ে দেখাইছে একজন মারছে। আমি কয়জন মারছে? একজন। পরে আমি জিজ্ঞেস কোনটা দুধ দিছে, পরে দেখাইছে যে আমাদের এলাকা দিয়ে এক সাইডে দুধ দিছে। উত্তর কি আসলো শুধু হ্যাঁ আসলো। আমি যখন গেছি দৌড়াইয়া তখন দেখে আসলো, তখন লড়তেছিল। অফিসের ভিতরে ঢুকেই মারছে। উনি আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওনার মতন এই এলাকার ভিতরে এত শান্তিপ্রিয় লোক ছিল না। যার এই আপদ বিপদ যা কিছু হয়েছে সে দূরে গেছে এবং ঝাঁপায় পড়ছে এবং অনেক ভালো ছিল। এই ছোট ছোট পোলাপানিদের সাথে শয়তানি মতনি করতো আর বিষের ব্যবসা করতো, অনেক মিশুক ছিল। মানে আমাদের একসাথেই ছোট থেকে বড় হয়ে গেছে, 60 থেকে 50 বছর 62 বছর থেকে বড় হয়েছি একসাথে। অনেক অত্যন্ত ভালো ছিল। এখন ওনার ডিস নিয়ে কি নিয়ে শত্রু আল্লাহ রসুল জানে, তবে ভালো ছিল, কেউ সাথে শত্রুতা মানিয়েছিল। আমরা এলাকা হিসাবে আমরা সুষ্ঠু বিচার চাই, আর যে করছে তার ফাঁসি চাই। এই ছোটতে মহল্লার সব পোলাপাইন ছোট ছোট বাচ্চা 3 বছর 4 বছর সবের মিলে খেলাধুলা করে, কারো সাথে কোনো গেঞ্জামে থাকে না। অনেক ভালো লোক, কোনো শত্রুও নাই তার। কিন্তু আজকে যে এরকম দুর্ঘটনা ঘটছে আমরা জানিও না, কিন্তু আমরা যে ঘুমেতে আসছিলাম হুইন্না অবাক হয়ে আমরা দৌড় দেয় এই আফাদুল্লাহ এবং আজকে দুপুর 12:55-তে একটা ঘটনা হয়েছে আমাদের চানমারিতে। তো রুগীটা এখানে যখন আসছে তখন মোটামুটি অনেক রক্তাক্ত ছিল পুরোপুরি। আমরা ইন্সপেক্ট করে দেখি যে ওনার মোটামুটি 3টি স্ট্যাবের ইঞ্জুরি আছে।
এটা ক্ষত আছে। তো এখানে যখন আসছিলেন উনি অলরেডি কাছ থেকে মৃত। আমরা এখানে আসার পরে ওনার ভাইটাল চেক করে কোনো কিছু পাইনি, তো এই জন্য একটা ইসিজি করা, ইসিজিতে ফ্ল্যাগ পাওয়াতে ডেট ডিক্লেয়ার করা। এবং অলরেডি আমরা 2টা থানাতে ইনফর্ম করছি, সদর থানা এবং ফতুল্লা থানাতে। ওনারা আসতেছেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।